একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ হয়। তো সংখ্যাটি আমরা জানি না সংখ্যাটি কী হবে, তো আমরা ধরবো সংখ্যাটি হলো ক। তো এখন প্রশ্ন বলেছে বাস্তব সংখ্যা নির্ণয় করার জন্য সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে, মানে এই হচ্ছে একটা সংখ্যা ক, এটার বিপরীত হচ্ছে 1/ক। তো এটা থেকে সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে, মানে এই সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি 3 গুণ হয়, মানে এই যে সংখ্যা এটা 3 গুণ হয়। তা কয়ের 3 গুণ হচ্ছে 3ক। তো এখন এখানে আমরা দেখি একটা সমীকরণ দাঁড় করে ফেললাম। তো এখানে আমরা দেখি যে কিভাবে সমীকরণ হলো, যে এইটা যদি আমরা ক্যালকুলেশন করলেই এইটার সমপরিমাণ অ্যামাউন্ট হবে। তাহলে এভাবে আমরা এই সমীকরণটা সাজাতে পারি। তো এখন যদি আমরা লসাগু করি, তাহলে নিচে ক 1 বিয়োগ ক স্কোয়ার আর এখানে থেকে 3ক। তারপর আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে 1 বিয়োগ ক স্কোয়ার 3ক স্কোয়ার। তারপর এখানে আমরা লিখতে পারি, তাহলে এখন এই 3ক স্কোয়ারটা আমরা এই সাইডে নিয়ে আসি, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, 3ক স্কোয়ার বিয়োগ এখানে ক স্কোয়ার আগে থেকে ছিল, আর এখানে এই সংখ্যাটা আমরা ডান সাইডে নিয়ে আসবো, নিয়ে আসলে এখানে যোগ ছিল এখন বিয়োগ হয়ে যাবে। তাহলে পরের লাইন এখানে -4ক স্কোয়ার হয় সমান সমান -1। এখন উভয় পাশে মাইনাস আছে, তাহলে উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করে এই মাইনাস সংখ্যাটি তুলে দিব। তো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এখানে প্লাস হয়ে যাবে, এখানেও +1 হয়ে যাবে। তারপর এখানে 4 গুণ অবস্থায় আছে, এই সাইডে নিয়ে আসবো, তাহলে ভাগ হয়ে যাবে 1/4। তখন ক এর সাথে যে স্কোয়ারটা আছে সেটা আমরা এটার উপর নিয়ে আসবো ডান সাইডে, তাহলে বর্গমূল হয়ে যাবে। বর্গমূল হলে এখানে হবে 4-এর বর্গমূল 2 হয়, 1-এর বর্গমূল তো একই, তাহলে এখানে আমরা পাবো ক এর মান 1/2। তো প্রশ্ন বলেছিল যে ওই সংখ্যাটি কত, তো ওই সংখ্যাটি হচ্ছে ½ 1/2। তো এই প্রশ্নে এটাই হচ্ছে উত্তর 1/2।